আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। তো ইতিস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে একদম সহজ পদ্ধতিতে চিকেন বারবিকিউ চেষ্টা করেছি রেসিপি। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই রেসিপিটি বানিয়ে নেওয়ার, যেটা কিনা বাইরের রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম না। আর এই শীতকালে অবশ্যই আমার এই রেসিপি একবার ফলো করে আপনারা অবশ্যই এই চিকেন বারবিকিউ তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর যে কোনো রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, তো আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ভিউয়ার্স, আমরা কিন্তু সাধারণত চিকেনের লেগ পিস আর হোল পিস দিয়েই বারবিকিউটা করে থাকি। তো এখানে 3টি লেগ পিস আছে আর একটি ব্রেস্ট পিস নিয়েছি। তো চিকেনের ভিতরে যাতে মশলাগুলি খুব ভালোভাবে প্রবেশ করে তার জন্য আমি একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি চিকেনগুলিকে। আর একটু ডিপলি কেটে নিতে হবে যাতে মুরগির হাড় পর্যন্ত কেটে নেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিলাম। তো সবগুলি চিকেন কেটে নিয়ে আমি এখন লেবুর রস অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এই লেবুর রসটা দিলে কিন্তু চিকেনের যে একটা ব্যাড স্মেল আছে এটা একদমই থাকবে না। আর একটুখানি লবণ অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। একটি মিক্সিং বলে আমি 1/4 কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম, আর 1 চা চামচ মরিচ পাউডার আর 1/2 চা চামচ হলুদ পাউডার অ্যাড করে দিলাম। 1 চা চামচ টালা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি, আর 1/2 চা চামচ করে ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আমি 1/2 চা চামচ করে কিন্তু অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। 1 টেবিল চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস। হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। সব কিছু মশলা এখন একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন মশলার সাথে চিকেনের পিসগুলিকে একটি একটি করে নিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে মশলা চিকেনের গায়ে সুন্দরভাবে লেগে থাকে। তারপরে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। আমি কিন্তু এই কাজটি আগের দিন রাতে করে রেখেছিলাম, তারপর ফ্রিজ থেকে পরের দিন আমি বের করে নিয়েছি। আপনারা চাইলে যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা আগের দিন রাতে কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাতে অনেক ভালো রেজাল্ট পাবেন। তো ফ্রিজের নর্মাল চেম্বার থেকে আমি বের করে নিয়েছি পরের দিন। তারপর এর সাথে জাস্ট একটুখানি ফুড কালার অ্যাড করে দিয়েছি, অরেঞ্জ ফুড কালার, তাতে সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধু দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু এই ফুড কালারটা অ্যাড করা, যেটা বাইরের রেস্টুরেন্টগুলিতে করে থাকে। তো এটাকে এখন ফ্রাই করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে রেসিপিটি ট্রাই করছি, আপনারা চাইলে বাটার কিংবা অলিভ অয়েল দিয়েও কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন। তো একটি একটি করে আমি চিকেনগুলিকে দিয়ে দিলাম, দিয়ে একটু ব্রাশ করে আবারও মশলাগুলি চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে কিন্তু ছেড়ে দেওয়ার পরপরই এপাশ ওপাশ দুপাশে 1 মিনিট করে ভেজে নিতে হবে। আর অবশ্যই চুলার পাওয়াটা হাই রেখে কিন্তু এপাশ ওপাশ 1 মিনিট করে ভেজে নিলে এটার উপরের সাইডটা কোট হয়ে যাবে, তখন ভিতরের সাইডটা জুসি থাকবে, যেটা খেতে ভীষণ মজার লাগবে। তাছাড়া জুসিনেসটা থাকবে না। তো অবশ্যই এটা ফলো করে কিন্তু আপনাদের এটাকে প্রথমে 1 মিনিট করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। তো যখন এটা 70%-এর মতো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো বাটার অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, তো আমার হাতে কাছে ছিল এজন্য আমি বাটারটা অ্যাড করে দিয়েছি, তাতে এটার স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তো পুরো রান্নাটাই কিন্তু চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে করে নিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে এপাশ ওপাশ কিছুক্ষণ পরপর উল্টে পাল্টিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটার ভিতরের সাইডটা সুসিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটি কাঁটা চামচ এর ভিতর বসিয়ে দেবেন। যদি ইজিলি মাংসের গায়ে কাঁটা চামচ ঢুকে যায় তাহলে বুঝে নেবেন যে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এগুলিকে আমি এখন তুলে নিচ্ছি, আর অবশ্যই এভাবে একটু পোড়া পোড়া করে কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তো আজকের চিকেন বারবিকিউ কিন্তু আমি পরোটা দিয়ে সার্ভ করেছি, আর এটা কতটা সুসিদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। গরম মশলা পাউডার, টমেটো সস, হোয়াইট ভিনেগার এসব কিনে যদি আমাদের হাতে কাছে রেখে দিই তাহলে কিন্তু এটা অনেকবার ইউজ করা যায়, আর যখন তখন কিন্তু এই মজাদার রেসিপিগুলি আমরা বানিয়ে নিতে পারি, আর এগুলির দামও কিন্তু একদম হাতের নাগালে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।